চট্টগ্রামে ভুয়া অ্যাকাউন্ট খুলে ১২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন মোর্তজা আলী নামে এক ব্যবসায়ী। দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এই মামলা করেন তিনি। মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বাদী জানান ২০১৭-২০১৮ সালে ইস্টার্ন ব্যাংকের চান্দগাঁও শাখায় ৬টি স্থায়ী আমানত হিসেবে ১১ কোটি ৯০ লাখ টাকা জমা করেন। পরে তার বিদেশি অবস্থানের সুযোগ নিয়ে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ভুয়া অ্যাকাউন্টে সব টাকা তুলে নেন। অর্থ ফেরত পেতে একাধিকবার ব্যাংকের সাথে যোগাযোগ করেও সুরাহা না পাওয়ায় মামলা করেন মোর্তজা আলী। ব্যাংকের সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে গ্রাহকের টাকা এভাবে আত্মসাৎ করছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী। আমার নামে 2টা জাল সঞ্চয় হিসাব, 4টা জাল লোন হিসাব করা হয়েছে। পরে ওখান থেকে 5,44,94,000 টাকা আত্মসাৎ করা হয়েছে। এরপরে আমি এমডির সাথে থেকে শুরু করে ওদের বোর্ড অফ ডিরেক্টর সবার সাথে যোগাযোগের চেষ্টা করি। তারা যোগাযোগ আমার সাথে করতে চায়নি। ওরা আমাকে একটা বিগত সরকারের প্রভাব বিস্তার করে এই জিনিসটা আমাকে দমায় রাখার চেষ্টা করছে। আমরা আদালতকে বলেছি এখানে হেড অফিসের যারা ডিরেক্টর বোর্ড আছে, যারা লোন সেকশনের সাথে যারা আছে, ওরা সবাই এখানে জড়িত আছে এবং সবাই মিলে এই চক্রের সাথে জড়িত এবং ওরা সবাই ওখানে একটা লোন সেকশনের জন্য অনেকগুলো অনুমোদন লাগে, রেক্টিফাইড লাগে, সবার সিগনেচার আছে। আমরা সবগুলো কোর্ট করছি, আদালত সন্তুষ্ট হয়েছে, আদালত সিআইডিকে তদন্ত দিচ্ছে।